পারো লাশ, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে ইলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। উপস্থিত সম্মানিত বেরাদর ইসলাম, অধিকর সামিয়া জান, উলামা আহলে সুন্নাহ, উফা জাহরে সুন্নাহ, প্রাণপ্রিয় পীর ভাইয়েরা, পর্দানশীল মা বোনেরা, আশা করি আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া সিজদা আদায় করি, কেননা আমি অযোগ্য অদমকে যোগ্য স্থানে এসে খতমে গিয়ার শরীফ পাঠ করতেছি। আলহামদুলিল্লাহ। বলতে চাইছিলাম মুআজ্জিজ হাজরিন, রফিক সওদাগর উনি একজন এমন একজন মানুষ ছিলেন যিনি সবসময় তাওয়াক্কুল করতেন আল্লাহর উপর। সকলে বলে আলহামদুলিল্লাহ। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আমি এই জন্যই কোরআন কারীম আয়াতটা তেলাওয়াত করেছি শুধুমাত্র বরকত হাসিলের উদ্দেশ্যে নিয়ে। আমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে থাকি কত ফায়দা আমাদের হয় সেটা বোঝানোর জন্য একটা তাফসীরের ঘটনা বলবো, তারপর আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। বিরক্ত হওয়ার কিছু নাই। মুআজ্জিজ সাহেব বলতে চেয়েছিলাম, উনি একজন আমাদের ফির ভাই, গৌসে পাকের তরিকতের একটা তরিকতের শেখের হাতে হাত রেখেছিলেন। সকালে বলে আলহামদুলিল্লাহ। হাত লাগার পর থেকে দেখতে পেলাম সে গৌসে পাকের তরিকতের হাতে হাত রাখার পর থেকে যে ওয়াদা করেছেন সে ওয়াদা জীবন ভঙ্গ করে না। সকল বলে আলহামদুলিল্লাহ। দেখতে পেলাম সব সময় এই খতমে গিয়ার শরীফ পড়ে থাকতেন, তাওয়াক্কুল করতেন আল্লাহর উপর। সকলে বলি সুবহানাল্লাহ। তো আমার উপর না থাকতে পারে, আমাদের পীর ভাইদের কাছে না থাকতে পারে, কিন্তু যেই মওলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার কাছে তো অবশ্যই আছে। সকলে বলি সুবহানাল্লাহ। মুআজ্জিজ হাজরিন, তাফসীরাতের কিতাব থেকে একটা ওয়াকিয়া আমি বলবো। হযরতে খলিফা হারুনুর রশিদের জামানায় হারুন রশিদের জামানায় একটা পুলিশ বাহিনী এক ডাকাত বাহিনীকে ধরলেন। সকল একবার বলি সুবহানাল্লাহ। বোঝার জন্য ওয়াজ নয়, আমরা বোঝার জন্য। আমরা আমাদের ফির ভাইরা যদি আল্লাহর এতাকাতের মধ্যে থাকি, আল্লাহর অনুকরণ রাসূল পাকের অনুকরণ মধ্যে যদি আমরা থাকি, কি ফায়দা আমাদের হয় সেটা জানার দরকার আছে কি নাই? মুআজ্জিজ হাজরিন, খলিফা হারুন রশিদ, বাদশাহ হারুন রশিদের জামানায় একদল পুলিশ আর একদল ডাকাতকে ধরলেন। সকলে বলি না সুবহানাল্লাহ। যখন ধরার পর 10 জন কি 12 জন ডাকাত যাদেরকে ধরেছেন তাদের রিপোর্ট দিয়ে অফিসের মধ্যে বুঝ দিলেন। সকলে বলি সুবহানাল্লাহ। অফিসের মধ্যে সেটা পেপার জমা দিলেন, আমরা 10 জন ডাকাত 12 জন ডাকাত ধরেছি। তা কি করলেন? জমা দিলেন। জমা দেওয়ার পর দেখা যায় জমাকৃত আসামি থেকে একজন আসামি পালিয়ে গেলেন। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে যদি একজন আসামি যদি পালিয়ে যায়, পুলিশদের অবশ্যই সরকারি জবাবদিহি করতে হবে, ঠিক কিনা? তখন পুলিশ বাহিরা কি করলো? দেখা যায় লুডের মধ্যে নামলেন। উনি তো ধরা সোয়ার বাহিরে চলে গেলেন। চলে যাওয়ার পর নিরপরাধী একজন মানুষ, যেমন সাদা সিধা আল্লাহ ভক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন একজন লোককে ধরে আনলেন। ধরে আনার পর ওই 12 জনের সাথে তার নামও দিয়ে জমা করে দিলেন, সালাম করে দিলেন। সালাম করার পর এই উনি ব্যতীত যাকে নিরপরাধী স্যার ব্যতীত আর যত আসামি আছে সব আসামিদের আত্মীয় স্বজন, মাতা পিতা, ভাই ব্রাদার যারা আছে তারা
ওই ব্যক্তিদেরকে, ওই আসামিদেরকে সরাইয়ে নিয়ে গেলেন। সকল একবার বলি না সুবহানাল্লাহ। সরাইয়ে নিয়ে গেলেন, কিন্তু যিনি অপরাধ করে নাই, কোনো দোষ করে নাই, সেই জেলখানার মধ্যে পড়ে আছে। সকল বলি না সুবহানাল্লাহ। জেলখানার দারোগাকে সে বলতে লাগলো, ও ভাই দারোগা, তুমি আর আমি আছি, এখানে বইয়ের কিছু নাই। শোনো শোনো, আমি একটা চিঠি লিখবো। আমি একটা কি লিখবো? চিঠি লিখবো। এই চিঠিখানা তুমি জেলখানার ছাদের উপরে উঠে, এই ছাদের উপরে একটা নুরানি জলওয়া, নুরানি হাওয়া বইতে লাগলো। সকল একবার বলি না সুবহানাল্লাহ। হাওয়া দিচ্ছে, আল্লাহর হাওয়া। সেই হাওয়ার মধ্যে আমার চিঠিখানা তুমি ছেড়ে দেবে। সকল একবার বলি সুবহানাল্লাহ। তখন জেলখানার দারোগা বলল, এই চিঠি কে পড়বে, কার কাছে যাবে, তুমি কেন লিখতেছ? এই দারোগা, শোনো শোনো, আমার কোনো ছেলে সন্তান নেই, আমার কোনো পরিবার পরিজন নেই, আমার কোনো আত্মীয় স্বজন নেই। যাদের ছিল তারা একজন একজন সরাই সরাই গ্রেফতারকৃত, তাদেরকে সরাই সরাই নিয়ে গেল। কিন্তু আমি এই চিঠিখানা লিখব আল্লাহর কাছে। সকল একবার বলি না সুবহানাল্লাহ। এই চিঠি আমি লিখবো আল্লাহর কাছে। এই চিঠি পড়বে আমার হুত আল্লাহ। সকল একবার বলি না সুবহানাল্লাহ। তোমার কাজ আমার এই চিঠিখানা জেলখানার ছাদের উপরে দাঁড়িয়ে বাতাসের মধ্যে তুমি ছাড়িয়ে দেবে। সকল একবার বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। ইচ্ছা করলে প্রাণের নবী তাকিতে পারতেন আরশে, উম্মতের ওই মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়্যিনা শাফিয়িনা মুজসাদিন। বলতে চাইছিলাম, যিনি নির্দোষ নিরপরাধী মানুষ, সে একটা চিঠি লিখল। চিঠির মধ্যে বিষয়বস্তু হচ্ছে, আয় আল্লাহ, ও বারি ইলাহি, আমি কোনো অপরাধ করি নাই, আমি কোনো ভুল করি নাই। তোমার কিছু বান্দা যারা পুলিশ বাহিনীর পোশাক পরেছে, তারা আমাকে গ্রেফতার করে আমাকে এখানে সালাম দিয়েছে। সকলে বলি না সুবহানাল্লাহ। আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমার কোনো মাতা পিতা আমার দেখাশোনা করে না, আমার খবর নেই না, আমার পরিবার আমার খবর নেই না, আমার ছেলে মেয়েরা আমার খবর নেই না। ও প্রভু, তুমি ছাড়া আমার কেহ নাই। সকলে একবার বলি না সুবহানাল্লাহ। আয় আল্লাহ, তুমি আমাকে এই জেল থেকে মুক্তি দান করো। সকলে বলি সুবহানাল্লাহ। বিষয় হচ্ছে এটাই লেখা। এটা লেখার পর যখন বাতাসের মধ্যে ছেড়ে দিলেন, এই কাজ হচ্ছে জেলখানার দারোগার কাজ। সকল বলি না সুবহানাল্লাহ। জেলখানার দারোগা ছাদের উপর উঠে বাতাসের মধ্যে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর পরের দিন যখন সকাল হলো, বাদশাহ খলিফা হারুন রশিদ আলাইহির রহমান, একজন ইসলামিক খলিফা, সকল বলি না সুবহানাল্লাহ। সে ইসলামিক জ্ঞান রাখেন, সে একজন মুফতি, সে একজন মুফাসসির, বাদশাহ হারুন রশিদ। মুআজ্জিজ হাজরিন, বলতে চেয়েছিলাম, হারুন রশিদ যখন ঘুমালেন, রাত্রে দেখতে পেলেন এই বাদশাহ হারুন রশিদ, খলিফা হারুন রশিদ আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখাচ্ছেন বাদশাহ হারুন রশিদকে। ওই বাদশাহ হারুন রশিদ, তোমার জেলখানার মধ্যে একজন নিরপরাধী আসামি আছে, তাকে তুমি কালকের মধ্যে তুমি ছেড়ে দেবে। সকল একবার বলি না সুবহানাল্লাহ। বাদশাহ হারুন রশিদ রাত্রের মধ্যেই স্বপ্ন দেখার পর জেলখানার মধ্যে গেলেন। জেলখানার দারোগাকে বলতে লাগলো, ও জেলখানার দারোগা, এখানে কি একটা আসামি আছে? একটা আসামি আছে, তাকে একটু ডাকো। এই তুমি কি অপরাধের কারণে জেলখানার মধ্যে ঢুকলে? হুজুর, আমি কোনো অপরাধ করি নাই, আমি রাস্তার মধ্যে ছিলাম, আমি আল্লাহর জিকিরের মধ্যে ছিলাম, সবসময় আমি
আল্লাহর পুর আমি এতবার করি, আল্লাহর উপর নির্ভর করি, রসুল পাকের মহব্বত অন্তরে রাখি, অলিয়া বুজুর্গানদেরকে মহব্বত করি। সকল একবার বলি সুবহানাল্লাহ। আমি কোনো অপরাধ করি নাই। একজন নাকি আসামি সেই গ্রেফতার করার পর তার থেকে ছুটে গেল, সে তার কারণে আমাকে পুলিশ বাহিনীরা এনে আমাকে গ্রেফতার করে দিল। সকল একবার বলি সুবহানাল্লাহ। কিন্তু আমি একটা চিঠি লিখেছিলাম আল্লাহ পাক জাত পাকের দরবারে, সকলে বলি সুবহানাল্লাহ। সেই চিঠির মধ্যে বিষয়বস্তু ছিল, আয় আল্লাহ আমার কেউ নাই, তুমি হুদা ছাড়া, তুমি ছাড়া আমাকে কেউ মুক্তি দেওয়ার মতো নাই। সকল একবার বলি সুবহানাল্লাহ। বাদশাহ হারুন রশিদ বলতে লাগলো, এই নিরপরাধী মানুষ, তোমাকে আমি 10,000 রুফা দিরহাম দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। আর 10 জোড়া জামা দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। 10টি তোমাকে সরার জন্য ঘোড়া দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। কেননা এগুলা দিয়েছি তুমি যে আল্লাহর উপর তাওয়াক্কুল করেছো, সেটার প্রমাণ পেয়ে আমি খুশি হয়ে তোমাকে এই পুরস্কারগুলো দিলাম। সকলে একবার বলে সুবহানাল্লাহ। যারা আল্লাহর উপর এতবার করব, আর আল্লাহর উপর তাওয়াক্কুল করব, রসুল পাককে মহব্বত করব, বুজুর্গানে দিনকে মহব্বত করব, আমরা অবশ্যই এই ধরনের পুরস্কৃত হব। সকলে একবার বলি সুবহানাল্লাহ।